প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন যাবৎ মাকে দর্শন করার জন্য মনটা আকুল হয়ে উঠেছিল। তাই আজ হঠাৎ করেই সকালে বেরিয়ে পড়লাম কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বরী কালী মন্দিরে। বাস থেকে নামার পরেই দেখতে পেলাম স্কাইওয়াক এবং পায়ে হেঁটে উঠে পড়লাম এই স্কাইওয়াকে। স্কাইওয়াকটি অনেকদিন আগে বানানো হলেও এই প্রথমবার এই স্কাইওয়াকে উঠলাম। বেশ সুন্দর, দেখে মন ভরে গেল। এই স্কাইওয়াকটির নাম দেয়া হয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মূল প্রবেশদ্বারে। বাস বা ট্রেন ছাড়াও আপনি যদি ব্যক্তিগত কোনো গাড়ি নিয়ে আসেন, তাহলে সেটা কোথায় রাখবেন তা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। মেন গেট দিয়ে ঢুকেই বাম দিকে বেশ বড় জায়গা জুড়ে গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। ওখানে গাড়ি রেখে আপনি চলে আসুন দক্ষিণেশ্বরের মাকে দর্শন করার জন্য, এবং তারপর নিরাপত্তামূলক পরীক্ষার জন্য থার্মাল স্ক্রিনিংয়ে আপনার শরীরের তাপমাত্রা মেপে এর মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হওয়া পবিত্র নদীর জলে স্নান সেরে নিন। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই এই কাউন্টারে আপনার এই সমস্ত জিনিস জমা রেখে চলে আসুন। আর তারপর এখান থেকে মাকে পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে মন্দিরের ভিতরে প্রবেশ করে যান। বর্তমানে মন্দিরের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, যেমন বর্তমানে মন্দির অঙ্গন খোলা থাকবে প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে 6:30 পর্যন্ত। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ পূর্বে থার্মাল স্ক্যানিং ও নিরাপত্তামূলক পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। মনে রাখবেন, আপনার শরীরের তাপমান 98.6 ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি পরিলক্ষিত হলে আপনি মন্দির অঙ্গনে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। ও মনে রাখবেন, দেবালয়ে প্রবেশের জন্য মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। থার্মাল স্ক্রিনিং করানোর শেষে আপনাদের ব্যাগ, মোবাইল ও অন্যান্য দ্রব্য সামগ্রী সুরক্ষা কেন্দ্রে জমা রাখুন। পরবর্তী স্তরে মন্দিরের প্রবেশের আগে অবশ্যই স্যানিটাইজেশন টানেলে প্রবেশ করে নিজেকে জীবাণুমুক্ত করুন। তারপর স্বাস্থ্যবিধি অনুসারে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা ও মাতৃদর্শন করুন। প্রসঙ্গত উল্লেখ্য, দেবালয়ে অবস্থিত বিভিন্ন মন্দিরে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শয়নকক্ষের অভ্যন্তরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে প্রবেশ বা অবলম্বন করা নিষিদ্ধ। 1855 সালে হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দিরটি প্রসিদ্ধ মানবদরদী রানী রাসমণি প্রতিষ্ঠিত করেন। এটি উত্তর 24 পরগনা জেলার কামারহাটি শহরের অন্তর্পাতি দক্ষিণেশ্বরে অবস্থিত। দক্ষিণেশ্বর মন্দিরের দেবী
কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। এখানে অনেকেই তার মনস্কামনা পূরণের জন্য মাকে পুজো দেওয়ার পর এখানে সুতো বেঁধে দিয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, সাথে বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে পাশে আসা বেল আইকনটিও, যাতে পরবর্তী আরও নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখা